হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল বলছিলাম, কলকাতা ইউনিভার্সিটি, ঠিক আছে, সিইউ এর অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো, মেজর অথবা মাইনরে যাদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আইনের সংজ্ঞা দাও, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু আমরা এখন সম্পূর্ণ প্রথম 100 জন স্টুডেন্টকে অফার দিচ্ছি বলে 99 রুপিসে তুমি পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে। ওকে, তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইনের সংজ্ঞা এবং তার সঙ্গে তার বৈশিষ্ট্যগুলো। কি বলছে দেখো, আইন হলো একগুচ্ছ নিয়ম বা বিধির সমষ্টি যা একটি সার্বভৌম কর্তৃপক্ষ যেমন রাষ্ট্র দ্বারা কিন্তু প্রণীত, স্বীকৃত এবং প্রযুক্ত হয়, এবং যা সমাজের মানুষের কিন্তু আচরণকেও কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে এই আইন। তাহলে আজকে আইন আছে বলেই আমরা কিন্তু যা খুশি তাই করতে পারি না। আজকে আইনের মাধ্যমে আমাদের চলতে হয়, আইন অনুযায়ী চলতে হয়, দেশের সংবিধান অনুযায়ী চলতে হয়। তো আইনের মূল লক্ষ্য হলো সমাজের শৃঙ্খলা বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই আইনের জন্য। তবে ন্যায় বিচার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। প্রখ্যাত আইনজ্ঞ জন অস্টিনের মতে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, কিন্তু অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট এবং মহামান্য আদালত, হাইকোর্ট যেগুলো আমাদের আদেশ দেয় সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়, ঠিক আছে, যা সকলের দ্বারা বাধ্যতামূলকভাবে মান্য। আমাদের সকলকে আইন মেনে চলতে হবে। অন্যদিকে আইনবিদদের মতে আইন কেবল আদেশ নয়, বরং এটি একটি অধিকার ও কর্তব্য নির্ধারণ করে এবং সমাজের বিবর্তন ও নৈতিকতার ভিত্তিতে কিন্তু এটা পরিবর্তিত হয়। আইন হলো সমাজের অপরিহার্য ভিত্তি, যা অপরাধের শাস্তির বিধান করে এবং নাগরিকদের কিন্তু অধিকার রক্ষা করে। তাহলে দেখো, আজকে যদি তুমি নিয়ম বিধি মানো তাহলে তোমাকে কিন্তু আইনের আওতায় আনা হবে না, কিন্তু তুমি যদি আইন অনুযায়ী দেশের নিয়ম কানুন না মানো তাহলে কিন্তু তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে এবং তোমাকে সেই আইন অনুযায়ী চলতে হবে। তাহলে প্রত্যেক আইন আমাদের প্রত্যেকের একটা অধিকার বা কর্তব্য কি আছে সেটা কিন্তু নির্ধারণ করে। আমরা আমাদের গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হয়, গণ্ডির বাইরে থেকে আমরা কোনো কাজ করতে পারি না। তাহলে আজকে আইন আছে বলেই কিন্তু এগুলো পসিবল হচ্ছে, আইন না থাকলে কিন্তু এগুলো পসিবল হতো না। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখো। কি বলছে, আইন ও সাম্য গভীরভাবে কিন্তু সম্পর্কিত এবং একে অপরের পরিপূরক। আইন আর সাম্য কিন্তু একে অপরের পরিপূরক। বলছে সাম্য বলতে বোঝায় ধর্ম, জাতি এবং লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ। তাহলে সাম্য বলতে ইকুয়ালিটি বোঝায়। ইকুয়ালিটি মানে কি, সবাই সমান, এই জিনিসটা বোঝায়। ধর্মীয় দিক থেকে, জাতিগত দিক থেকে, লিঙ্গগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সকলে যে সমান সেটাকেই কিন্তু বলা হয় সাম্য। এবং সকলের জন্য কিন্তু সমান সুযোগ সুবিধার নিশ্চয়তা কিন্তু রাষ্ট্র করবে। দেন বলছে আইন হলো সাম্য প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। একটি সুষম আইন ব্যবস্থা ছাড়া প্রকৃত সাম্য কিন্তু অর্জন করা কখনোই সম্ভব নয়। তো বলছে আইন বৈষম্য দূর করে এবং দুর্বল গোষ্ঠীর অধিকার কিন্তু রক্ষা করে, সাম্যকে বাস্তব রূপ দেয়। অন্যদিকে কিন্তু সাম্যের ধারণা আইনকে কিন্তু ন্যায়সঙ্গত ও পক্ষপাতহীন করে তোলার জন্য অনুপ্রেরণা যোগায়। আইন যখন সাম্যের নীতি অনুসরণ করে প্রণীত ও প্রয়োগ হয় তখনই তা গণতান্ত্রিক সমাজের কিন্তু ভিত্তি মজবুত করে এবং সকলের জন্য কিন্তু ন্যায় নিশ্চিত করে। তাহলে আজকে আইন আছে বলে সকলে ন্যায় নীতি অনুযায়ী চলতে পারছে। আজকে যদি আইন না থাকতো, দেশে যদি নিয়ম কানুন না থাকতো, তাহলে কিন্তু মানুষ কিন্তু সেই অনুযায়ী চলতে পারতো না। তো এই ছিল আজকের ক্লাস, যেটা তোমাদের 5 মার্কসের জন্য পরীক্ষায় আসে। তো আইন বলতে কি বোঝো, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক কি, খুব ভালো করে পড়বা, খুব ভালো করে প্রিপারেশন নেবা। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।